স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয়? স্বপ্নে কেউ মরা গাছে ফুল ফুটতে দেখলে কি হয়? আমার জন্য একটা পাত্রী দেখতে যায়। আমার বাবা মা সবকিছু ঠিক আছে, যৌতুকের কারণে আমার বাবা আনতে চাচ্ছে না। আমি ওই মেয়ের মা বাবাকে রাজি করে বিবাহ করেছি। এই কাজটা আমি কি ঠিক করেছি? দয়া করে উত্তরটা দিবেন। আপনার মা বাবা যদি যৌতুক আশা করে, তারা যৌতুক দিবে না দেখে সেখানে বিয়ে করাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে বিয়ে করে অন্যায় করেননি। বিশেষ করে দ্বীনি কারণে মা বাবা যদি দ্বীনি কারণে আপনাকে কোথাও বিয়ে করতে বাধা না দেয়, বরং উল্টোটা করে, অর্থাৎ মেয়েটা ধার্মিক সেজন্য এখানে বিয়ে করাবে না, তারা একটু ইউ টাইপের মেয়ে চায়, ছেলেটা একটু ধার্মিক সেজন্য বিয়ে করাবে না, ছেলে দাঁড়িয়ে আছে, তারা একটু আপনার দাঁড়ায় পেশাব করা টাইপের পোলাপান চায়, তো এরকম যদি চায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সেই চাও পূরণ করতে আপনি বাধ্য না। তবে মা বাবাকে আপনি বুঝায়া যদি লাইনে আনে করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম, সেটাই করা উচিত আপনার। তো আপনি যেহেতু করে ফেলেছেন, এখন মা বাবাকে সন্তুষ্ট করে ফেলবেন আপনার আচরণ দ্বারায়, আখলাক দ্বারায়, উত্তম ব্যবহার দ্বারায়। কোনোভাবে তাদের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয়? স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো, আলহামদুলিল্লাহ। আর মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে, ব্যাপারটা এরকম না। স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয়। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে। একসময় অনেক ছিল, এখন সেরকম আল্লাহওয়ালা মানুষ খুব বেশি পাওয়া যায় না। তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে, পেরেশানি কাজ করে, কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা জাস্ট পেরেশানি কাজ, যে সাইকেল চালা যাচ্ছেন, অস্থির, আপনার গাড়ি ছুটে যাচ্ছে, কোনো একটা পেরেশানি হচ্ছে, উপর থেকে পড়ে যাচ্ছেন, এগুলো নর্মালি শয়তান দেখা মানুষকে পেরেশান করার জন্য। আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে হয় বেশ ইন্ডিকেটমূলক, বেশ আপনার এটা ইঙ্গিত করছে, ইঙ্গিতবাহী কোনো স্বপ্ন ব্যাখ্যা আছে মনে হয়, বাট আপনার মধ্যে পেরেশানি লাগছে, দেখে আপনার কাছে খারাপ লাগছে, তখন আল্লাহর কাছে পানা চাইবেন। ঘুম ভাঙলে উঠে 2 রাকাত নামাজ পড়ার কথা হাদিসে বলা আছে, প্রতীকী থুতু বাম পাশে থুতু নিক্ষেপ করার কথা বলা আছে, এবং আল্লাহর কাছে পানা চাইবেন যেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এর বাইরে বিশেষ কোনো করণীয় নেই। আর মন্দ স্বপ্ন দেখলে সেগুলো মানুষকে বলে বেড়ানো, এটা নিষেধ আছে হাদিসে, বলবেন না যারা তার কাছে। আর যদি আপনার এমন কিছু দেখেন যেটা দেখে আপনার কাছে ভালো মনে হয়, আপনি মারা যাচ্ছেন, বিসমিল্লাহ কালিমা পড়তেছেন, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি আরো ঈমান আমলের কাজ আরো বাড়াই দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। হাতে নখ রাখলে নাকি ওযু হয় না, কথাটা কি সঠিক? অনেকেই নখ বড় রাখেন, বিশেষ করে মেয়েরা অনেক বড় বড় নখ রাখেন। বড় বড় নখ তো আল্লাহ তাআলা যে সমস্ত পশু পাখিকে, যে সমস্ত প্রাণীকে নখ কাটার সুযোগ দেন নাই, তাদের নেল কাটার নাই, কাটতে পারে না, সেই ব্যবস্থাপনা নাই, তাদের হাত পা নখ বড় থাকে। আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন, অন্য প্রাণীর চাইতে তার কিছু বিশেষ স্বাতন্ত্র্য আছে, সেই স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করবে। নখ বড় রাখা এটা তো পশু পাখির কাতারে নিজেকে সামিল করার মধ্যে সামিল। এজন্য ইসলাম এটাকে অপছন্দ করে, এটা ইসলাম জায়েজ করে না। এবং যে সমস্ত বিষয়গুলো মিন সুনানিল ফিতরা, মানুষের প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ, সেরকম সুন্নাহগুলোর ভিতরে একটা হলো এই নখ কাটা, নখ ছোট করা। এই জন্য নখ ছোট করতে হবে, নখ বড় রাখা যাবে না। যদি হাতের নখ বড় রাখেন, এত বড় যে ওইটার ভেতরে পানি পৌঁছায় না, এবং আপনার কোনো মতে উজু করে চলে আসেন, তাহলে উজু না হওয়ার, গোসল না হওয়ার আশঙ্কা আছে। কিন্তু নখ বড় রাখলেই যে উজু হয় না, ব্যাপারটা এরকম না। নখ বড় আছে সেটা মাথায় রেখে আপনি পানি যেত নখের নিচে একেবারে ভেতরের অংশ তো আর পানি যাবে না, যতটুকু নর্মালি যাওয়ার কথা ততটুকু যদি পানি যেন যায়, আপনি সতর্ক থাকেন, তাহলে উজু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে। তবে এরকম নখ রাখাটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ, অনুত্তম কাজ। এই সমস্ত নখের নিচে ময়লা জমে, অনেক কিছু আপনার জীবাণু ইত্যাদি থাকতে পারে, এগুলো আমরা আমাদের খাবারের সাথে পেটের ভিতরে যেতে পারে, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ইসলামের চাইতে বড় স্মার্টনেস আর কিচ্ছুতে নেই। এই বড় বড় নখ রাখলে আমরা মনে করি খুব বেশি আধুনিক, খুব স্মার্ট, খুব ইউ টাইপের, সবচেয়ে নোংরা, সবচেয়ে খবিশ মার্কা মানুষ। এটা খবিশ মার্কা মানুষ না হলে এই নখের নিচে সে কিভাবে পরিষ্কার করে? এখানে তো ব্রাশ করারও সুযোগ নেই, তাহলে এই ময়লা সহকারে সে খাবার দাবার গ্রহণ করে, কোনো পরিচ্ছন্ন মানুষের কাজ হতে পারে না। এরপর প্রশ্ন হলো, স্বপ্নে কেউ মরা গাছে ফুল ফুটতে দেখলে কি হয়? সব স্বপ্ন সম্পর্কে প্রশ্ন বেশি আসতেছে। আমি স্বপ্ন বিশেষজ্ঞ নই, যে সমস্ত আমাকে স্বপ্ন সম্পর্কে ভালো বলতে পারে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার মনে শেষ করা উচিত, যেহেতু আমাদের জুমার নামাজের প্রস্তুতি আছে। প্রশ্ন আরও অনেক আছে, কিন্তু সেই প্রশ্ন উত্তর এখন আর দেওয়া সম্ভব না। হযরত চলে আসছেন, এদিকে আমাদের সামনে জুমার নামাজও আছে। আমরা অনেক কথা অনেক সময় ধরে শুনেছি, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে যে সমস্ত কথাগুলো বলা হলো,
মা বোনরা সেগুলো আমল করবেন, মোবাইলের আসক্তি থেকে বেঁচে থাকবেন, সময় নষ্ট করবেন না, সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবেন না, কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, সন্ততিদেরকে বাঁচাবেন, তারা যেন গুনাহে লিপ্ত না হয়, তাদের চরিত্র হেফাজত থাকে, ইমান শিখাবেন, তারা যেন শিক্ষার নামে সংস্কৃতির নামে কুশিক্ষা না শিখে ইমান নষ্ট না হয়, তাদেরকে সে বিষয়ে সতর্ক থাকবেন। এবং অন্য যত নসিহত করা হয়েছে, কোরআন হাদিসের কথা বলা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।